7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি। দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোকও জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, সকালে শিশুটির আরও 2বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শিশুটির ব্রেনও কাজ করছিল না, রক্তচাপ ও অক্সিজেনের স্তর কমে গিয়েছিল। এরই মধ্যে শিশুটির শরীরে লবণের পরিমাণেও ভারসাম্যহীনতা তৈরি হয়। লবণের চাপ কমাতে ডায়ালিসিস করা হয় বলে জানান সিএমএইচের চিকিৎসকরা। বুধবার সকাল ও রাতে মিলে শিশুটির 4বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের ওই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির মা। শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।